আকবর আলী রেজভী সাহেবরে মারছে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, আমার গ্রাম থেকে 6 কিলোমিটার 3-4.5 কিলোমিটার দূরে পরমানন্দপুরের এখানে খালে ফেলায় এমন মারছে একবারে মাথাটারে গুলগুলি বানাইছে। সর্বমোট 128টার মতো শিবির আছে। ওই যে মন্ত্রী ছিল সরকার মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, উনি তখন খুব কট্টর সুন্নিদের নেতৃত্বে ছিলেন। উনি বললেন, হুজুর আমি তো উকিল আছি, আপনি একটু বাদী হলে আমি মামলা করে দেব, বা যে কেউ বাদী হইলে আমি মামলা করে একদম বড় হুজুরটির ধৈর্য সাইজ করে ছেড়ে দিব। আকবর আলী রেজভী সাহেব কয়, এই উকিল সাহেব কোন কয় বছরের রেজাল্ট লিব? মমিন সিংহ ভাষা কইতে তো কয় বছরের রেজাল্ট লিব? কয় বছরের রেজাল্ট মানে 6-7 বছরের হইব। মিশা কথা কটা কোন লাগবো? গেলে তো কিছু করতে লাগবো, মাফ করবেন যে নবীর গোলাম মিশা কথা কয় না। উকিলে কয় তাইলে তো বিচারও হইতেন না। আকবর আলী কয় বিচার লাগবো না রে, আমার রক্তের বিনিময়ে খুদা যদি ইমানদার বানায় দেয়, ইমানদার বানায় দেয়, আমার আপত্তি নাই। কত বিচার লাগতো না, আমার বিচার আছে। মালিক ইয়াউমিদ্দিন, এই আদালতে কইয়া লাভ নাই, মিশা মুসা কইয়া আমি জমগো হইতে এরা আর আমি বেশ কম কি কথা কোনা গয়া। হুসাইন মিশা কথা কইছে না, হুসাইনের গোলাম মিশা কথা কইতো না। তাহলে মামলা করতেন না, করতাম না, কেউ করবার লাগে দিতাম মিশা কথা কইতো। ওই আদালতে বিচার হবে কিছুদিনের ব্যাপার, যেই আদালতে মিশা কথা চলতো না, আমার রসুলের সামনে বিচার হইবে। কন্যা সুবহান, এর নাম হইল মিয়া সুন্নি জামাত।